له فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله সকলে কালিমা শাহাদাত পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعده اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين وقال رسول الله صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته سأخبركم بأول أمري دعوة إبراهيم عليه السلام وبشارة عيسى عليه السلام ورؤيا يا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله 12ই রবিউল আউয়াল আরবি মাসের বসন্ত মাস 12ই রবিউল আউয়াল আজকের এই রজনীটাকে বলা হয় ঈদ কি বলা হয় ঈদ মুসলিম জীবনে দুটো ঈদের কথা আমরা জানি একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর এছাড়াও একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন খলিফাতুল মুসলিমিন আপনাদের কোরআনে একটা আয়াত আছে আমরা ওটাকে পড়ি যদি ওই আয়াতটা আমাদের তাওরাতে নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন পালন করতাম কিসের দিন ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইহুদি ওই কোন আয়াতের কথা তুমি বলো তখন ইহুদি পাঠ করতেছেন তেলাওয়াত করছেন না পাঠ করতেছেন কি করতেছেন বুঝবেন তেলাওয়াত করা আর পাঠ করা ভিন্ন জিনিস নবীজিকে বলছেন ইকরা ইকরা নবী বলছেন আমি পড়ি না আমি তেলাওয়াত করি বলুন সুবহানাল্লাহ তেলাওয়াত এক জিনিস আর পড়া আরেক জিনিস যারা কণ্ঠনালীর উপর দিয়ে সুন্দর সুললিত যত সুরেই পড়ুক না কেন ওটা হলো পড়া ওটা কি আর যারা এটার সাথে এটা দিয়ে পড়ে এটাও জিহ্বাও লাগে জানেন প্রত্যেকটা হরফ উচ্চারণ করতে জিহ্বা লাগে মাখরাজ গলা লাগে লাগে কিনা হরফ উচ্চারণ করতে কলকলার অক্ষর আছে তারপরে আপনার ইজহার ইকফা গুন্না আছে এই সব কিছু এটা লাগে আগে আগে কি লাগে কলব লাগে আগে ইহুদি পড়তেছে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ইহুদি তুমি যেই আয়াতের কথা বলো এমন একটা আয়াত এটা আমরা ভালোই জানি ইহুদি বলে যদি ওই আয়াতটা আমাদের তাওরাতে আসতো তাহলে আজকে কোরআন নাজিল হতো না আজকে আর আখেরি নবী খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে ঈমান আনতে হতো না যদি আমাদের তাওরাতে এই আয়াত নাজিল হয়ে যেত তাওরাতই হতো সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব আর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী পয়গম্বর হতেন মূসা আলাইহিস সালাম
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি, তোমরা যেই দিনটাকে ঈদের দিন বানাইতা, শুনে রাখো ওই আয়াতটা কোথায় নাজিল হয়েছিল, কোন সময় নাজিল হয়েছিল, ওই সময়টাও আজও পর্যন্ত আমরা স্মরণে রাখি, আজও আমরা খেয়ালে রাখি, আজও মনে হয় আখিরি জামানার পয়গম্বর ওই বিদায় হবে ওইখানে দাঁড়িয়ে এখনো বলছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই দিন ছিল দুইটা ঈদ। কয়টা ঈদ? ওই দিনটা আমরা জানি, ওই দিনটা ছিল সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ওই দিনটা হলো ইয়াউমুল জুমআ, ওই দিনটা হলো জুমার দিন। কারণ জুমার দিন উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক এমন একটা নিয়ামত রেখেছে। ওই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, ওই দিনে আদম নবীকে জমিনে পাঠিয়েছে, ওই দিনে দুনিয়া সৃষ্টি হয়েছে, ওই দিনে আবার দুনিয়া শেষ হয়ে যাবে। আবার ওই দিনে এমন একটা সময় আছে, ওই সময়টা আল্লাহ তার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে। পাঁচটা শ্রেষ্ঠত্ব রয়েছে ওই দিনটা, তো ইয়াউমুল জুমআ। এইভাবে করে বছরে কয়টা জুমা? বছরে কয়টা জুমা? 52টা ঈদ মুমিন জীবনে। কেন? যেহেতু এই দিনে এমন একটি সময় আছে যেই সময়টা বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর হলো ওই সময় আরেকটা দিন, ওই দিনটা ছিল 9 জিলহজ, ইয়াউমুল আরাফা। ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, সাইয়্যিদুল আইয়াম। পৃথিবীর মধ্যে যত দিন আছে দিনের শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল আরাফা। ওই দিনে আরাফার ময়দানে হাজীগণ উপস্থিত হওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত হাজীর জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু হাজীদের নয়, যারা ওই স্মরণে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যারা রোজা রাখে এবং যারা শয়নের স্বপনে মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাশরীক লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা রোজা রাখে, তাসবিহের উপরে থাকে আর ক্ষমার আশা রাখে, আল্লাহ তাআলা ওই দিনে ইয়াউমুল আরাফার হাজীদের সঙ্গে যত মানুষ দুনিয়ার মধ্যে আছে তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এত খুশির দিন ওই আয়াত যেদিন নাজিল হয়েছে, সাহাবায়ে কিরামদের খুশির আর কোনো সীমা নাই। যেন ঈদের দিন তাদের মধ্যে লুগাতানি, তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। আমাদের জন্য দিন পূর্ণ হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবে না। আমাদের জন্য নিয়ামত পূর্ণ হয়েছে। আর ইসলামকে আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা করেছেন। আদম নবীর ধর্ম ইসলাম, কিন্তু ধর্মের নাম ইসলাম বলে নাই। নূহ নবীর ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলাম বলে নাই। হযরত ইব্রাহিম নবীর ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলাম নাম হয় নাই। মুসা নবীর ধর্মের নামও ইসলাম। সকলের ধর্মের নাম কি? কিন্তু কারোর নাম ইসলাম ছিল না। আর ইসলাম যারা পালন করে জাতির নাম মুসলমান ছিল না। আজকে আমরা ইসলাম পাইলাম, এমন ইসলাম যে ইসলামের পূর্ণতা দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দিনটাকে আল্লাহ বলেছেন আমার দিন। কার দিন? আল্লাহর দিন। কার দিন? আল্লাহর দিন। আল্লাহ বলে, ও আমার বান্দা, নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, যত মুআমালাত, মুআশারাত, লেনদেন, বেচাকেনা, মানুষের হক, নিজের হক, সৃষ্টির হক, যত হুকুম হাকাম দিলাম, ও বান্দা তোমার পরে বেজার হয়ে দিই নাই। আমি তোমার পরে রাজি আর খুশি হয়ে আমার হাবিবের তোফাইলে ধর্ম দিলাম। ওয়া
আমি খুশি হলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি খুশি হয়ে আমার হাবিবের উম্মতের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। ও বান্দা বলো বলো, নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, আমি খুশি হয়ে দিলাম। এবার বান্দা বলো, তুমি খুশি না বেজার? বলো, তুমি খুশি না বেজার? এই জন্য নবী বলেছেন, মানজা মাতামাল ঈমান মারদিতু বিল্লাহি রাব্বা। তুমি এই কথা বলো, খেয়ে না খেয়ে, সুখে দুঃখে, বিপদে আপদে এমন একটি চরিত্র অর্জন করো, মাকামে সবর অর্জন করো, মাকামে রেজা অর্জন করো। এবার তুমি আল্লাহ পাকের উপরে তুমি সর্বহাতে বলো আলহামদুলিল্লাহ। এমন রবকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার? বলো, তুমি ফজরের নামাজ তো এখনো কিন্তু ফরজ হয় নাই। বলো, তুমি ফজরের নামাজ তোমার পরে আল্লাহ কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহে সাদিক হয়ে যাবে, এর মাঝখানে ফরজ ইবাদত করতে চাইবে না, আর কোনো ফরজ নামাজ নাই। আছে নাকি? চেষ্টা করলেও আর পারবেন না। আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন, ফরজ ইবাদতের থেকে বড় আর কোনো আমল নাই। এইবার আপনি বলবেন, হুজুর আমি একটু যাকাত আদায় করব। আপনার যদি 1 বছর পূর্ণ না হয়, মালের হিসাব যদি না হয়, যাকাত হবে? অ্যাডভান্স যাকাত দেওয়া যাবে নাকি? যে হুজুর যাকাতের অনেক মর্যাদা, সুতরাং আমি নফল দানের থেকে আমি যাকাত আদায় করব, পারবেন? হবে না। 1 বছর আগে যাকাত হবে না। বলবেন, হুজুর আমি একটু হজ পালন করতে চাই। হুজুর জীবন অনেক বছর হয়ে গেছে, হায়াতে বাঁচি আর না বাঁচি জানি না। হুজুর আমি একটু ফরজ হজ আদায় করতে চাই। বলেন, করা যাবে। কোন মাস লাগবে? কোন মাস লাগবে? হজের মাস মানে জিলহজ মাস লাগবে। জিলহজ মাস না আসা পর্যন্ত আপনি ফরজ হজ আদায় করতে পারবেন না। বলবেন, হুজুর আমি একটু সিয়াম পালন করব। মাহে রমজান ছাড়া কি ফরজ সিয়াম আদায় হবে? তাহলে বোঝা যায়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ফরজ ইবাদতের জন্য সরদা করার সময় লাগবে কি লাগবে না? ও বান্দা, সময় ছাড়া ফরজ ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। এইবার বলো, সুবহে সাদিকে যদি আমি মৃত্যু থেকে জেগে উঠি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি আমি ফজর থেকে জাগি আল্লাহর শুকরিয়া আদায় করে, এবার ফজর আমার পরে ফরজ হবে, এখনো ফরজ হয় নাই, ফরজ হবে। বলো বান্দা, তুমি ফজরের নামাজের পরে খুশি না বেজার? এই জন্য আল্লাহর ওলিগণ কালেমা শিখাইছেন, ইমানে মুজমাল। وقبلت جميعا। ফজর পাইলাম না, যোহর পাইলাম না, আগামী রমজান পাইলাম না, যাকাত পাইলাম না, হজ পাইলাম না, তবে আল্লাহর সময় যদি এসে যায়, মাহরুম করবেন না, মাহরুম করবেন না। অন্তত মরণের আগে হলেও 5টা হক আদায় করার তৌফিক দিবেন। কয়টা? কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহাজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মাওলা, ইমানদার হয়ে মরতে চাই, মুসলমান না বানাইয়া তুমি মরণ দিও না। ইসলামের বেনা কয়টা? এখন যাকাত আদায় না করে বসে আছেন। হুজুর যাকাত আদায় করতে কত টাকা না হলে যাকাত দেওয়া লাগে না? ফতোয়ার সিস্টেমটা চিন্তা করবেন।
বলেন দেওয়ার ইচ্ছা না না দেওয়ার ইচ্ছা? হুজুর কত টাকা না হলে যাকাত দেওয়া লাগে না, তার মানে বলেন দেওয়ার ইচ্ছা না না দেওয়ার ইচ্ছা? আর যে বলে হুজুর সর্বনিম্ন কত টাকা হলে ইসলামের একটা রকম আমার দ্বারা আদায় হয়ে যায়, যাকাত সর্বনিম্ন কত হলে আদায় করা যায়? বলেন তার দেওয়ার ইচ্ছা না না দেওয়ার ইচ্ছা এই লোকের? তাহলে বোঝা গেল এই লোকের দেওয়ার ইচ্ছা। এই জন্য হিসাব করে রূপার দাম কত বাজারে? রূপার দাম খুব বেশি না, 52 ভরি তো সামান্য। 52,000 টাকা যদি আমার কাছে এখন এই মুহূর্তে থাকে, এখনো যারা এখানে বসে আছেন যাকাত আদায় করেন নাই, মনে করছেন 7.5 ভরির স্বর্ণ না হলে যাকাত দেওয়া যায় না, টাকা যদি একবার শেষ হয়ে যায় মনে হয় যাকাতের নিসাব ভেঙে যায়। না না না, আপনাকে ইসলামের এখনো একটা ঘর, একটা রোকন এখনো আপনার দ্বারা পালন হয় নাই। হজ যাদের ফরজ হয়েছে এখনো হজের রোকন আদায় হয় নাই, এখনো যাকাতের রোকন আদায় হয় নাই। আজকে এখন থেকে এই মুহূর্তে 12ই রবিউল আউয়াল রমজানের জন্য অপেক্ষা করব না, এই মুহূর্তে থেকে নিয়াত করব, আমার যদি দোকানের মালামাল, মজুদ মাল, নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য একত্রিত করে, যেটা আমার অধীনে, আমার স্ত্রীর না, স্ত্রীর হিসাব আলাদা, আমার হিসাব আলাদা, আমার দোকানে কত টাকার মাল আছে, আমার নগদ কত টাকা আছে, এটা হিসাব করে যদি দেখা যায় 52,000 টাকা হয়ে গেছে। কত হাজার? 52,000। আল্লাহর কসম আপনি এই মুহূর্তে নিয়াত করবেন, আল্লাহ আমি জানি না 52,000 টাকা খরচ হবে কি হবে না জানি না, আমি এই যে 52,000 হয়ে গেছে আমি এইখানেই নিয়াত পাকা করলাম, এটাই আমার যাকাতের নিসাব। একটি বছর পরে আমি যাকাত দিতে চাই, মাওলা তৌফিক দাও। নিয়ত এখনই করে ফেলেন, বছরের 1 মাস পরে হয়তো টাকা নাই, আরো টাকা বাড়ছে কমছে যা হয় হয়ে যাক, আবার যখন 12ই রবিউল আউয়াল আসবেন, রজনীতে হিসাব শুরু করবেন, আজকের রজনীতে যাকাতের মধ্যে দেখবেন বরকত আর বরকত বাড়িয়ে দিয়েছেন কে? এই আপনার রোকন আদায় হয়ে গেল। আপনি তো বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তো আপনি তো যাকাত দিতে চান না, তো আপনি যদি এটা বারবার কোরআন খতম দেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ মুসলমান না বানায় মারিও না, আর আপনার থেকে এই সমস্ত মূল যে ভিটগুলো আপনার আদায় করেন। অনেকের হজ ফরজ আদায় করেন না, অনেকের যাকাত তো দেনই না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা যাকাত আমি ফরজ করলাম, তবে আমার হুকুম হলো তোমাকে যা রিজিক দিলাম তুমি তোমার ওই রিজিক থেকে দান শুরু করে দাও। গোপনে প্রকাশ্যে, অভাবে অনটনে সচ্ছলতায় কখনো তোমার হাতকে তুমি মুঠিয়ে রেখো না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সারাদিন তুমি যে আয় করেছো আজকের থেকে সিস্টেমটা শিখিয়ে দিই, আজকের থেকে নিয়ত করো, যারা দিন মজুরি করে তাদের ইনকামের মধ্যে বরকত হয়ে যাবে, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত হবে, যারা চাকরি করে তাদের চাকরি জীবনে বরকত হয়ে যাবে, রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দেবে। আজকের থেকে তুমি নিয়ত করে নাও, ও আল্লাহ যাকাতের মালিক, আমি রিক্সা চালাই, আমার কাছে এত টাকা নাই, কিন্তু দৈনিক আমি 500 টাকা কোনোদিন ইনকাম হয়, কোনোদিন 400 টাকা ইনকাম হয়, কোনোদিন 300 টাকা ইনকাম হয়, কোনোদিন 1000 টাকা ইনকাম হয়। আমি জানি যাকাতেতে হয় না, কিন্তু আমি জানি শতকরা যাকাত কত টাকা? শতকরা কত টাকা? সবাই বলেন 2.5 টাকা। 40 ভাগের 1 ভাগ মানে 2.5 টাকা। ওগো মাওলা, আজকের থেকে আমি নিয়ত করলাম, আমার 52,000 টাকার সামর্থ্য আমার কাছে নাই, আজকের থেকে আমি যেই রোজগার করব এই রোজগার থেকে আমি খরচ শুরু করে দেব। শতকরা 2.5 টাকা হিসাবে যদি আমি 500 টাকা ইনকাম করি, এই শতকরা 2.5 টাকা আলাদা করব, এটা আমি দান করব, সদকা করব। কাকে দান করব? কাকে দান করব? যদি আপনার অভাব বেশি হয়, আল্লাহর নবী বলছেন ওই দানটা যদি তুমি একজন মুসাফিরকে দাও, ওই দানটা তুমি যদি আল্লাহর রাস্তায় জিহাদে মুজাহিদের দান করো, আর ওই অর্থটা যদি তোমার স্ত্রীর মুখে যদি মিষ্টান্ন কিনে স্ত্রীর মুখে তুলে নাও, শুনে রাখো আল্লাহর কাছে ওই স্ত্রীর মুখে লুকমা উঠাই দেওয়াটা সৎকার সওয়াব দান হয়।
বলবো হুজুর আমিও গরিব, আমি কি করব, আমি তো খাওয়াইতে পারি না। আপনি ওই টাকাটা আলাদা করেন, ওই টাকাটার কিছু মিষ্টি অথবা মা যেটা পছন্দ করে, বাবা যেটা পছন্দ করে, টাকাটা আলাদা করে ফেলবেন। কারণ আপনার নিয়ত তো আল্লাহ তাআলা জানে। আমি যাকাত দিতে পারি না, কিন্তু শতকরা 2.5 টাকা যাকাতে হয়। ও মাওলা, তুমি বলেছো আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যাকাত তুমি বলেছো আর খরচ করতে বলেছো। আমি আজকে থেকে আমার এই ইনকামের মধ্যে টাকাটাকে আলাদা করব। ওই টাকা দিয়ে আমার স্ত্রীর জন্য খাবার নিব, ওই টাকাটা দিয়ে আলাদা হিসাব করে আমার মা বাবার জন্য নিব। ওই টাকাটা যদি সামর্থ্য থাকে আমি এতিম মিসকিনদের দান করব। ওই টাকাটা যদি খরচ থাকে আমি তরিকার আজকের মাহফিলে আমি দান করব। ওই টাকাটা আমি দিনের জন্য হালাল টাকা থেকে এক আল্লাহর সন্তুষ্টিতে দান করতে রাজি আছি কিনা। শুধু বরকত খোঁজ করি, বরকত রয়েছে আপনার হাতে। বরকতের জন্য, এইগুলোর জন্য ওই ফতোয়ার জন্য মুফতির কাছে যাওয়া লাগে না। নবীজি বলছেন কলবটাকে জাগ্রত করো, ইস্তাফতাকা কলবাকা আস্তাফতাকা নাফসাকা। তুমি তোমার কলবের কাছে প্রশ্ন করো, তোমার উদ্দেশ্য কি। হুজুর সদকায়ে ফিতর সর্বনিম্ন কত আর যাকাত সর্বোচ্চ কত? এ কি দিয়ার ইচ্ছা না দিয়ার ইচ্ছা? সদকায়ে ফিতর তো বুঝেন না? সদকায়ে ফিতরের সময় কি জিজ্ঞেস করে? হুজুর ইসলামিক ফাউন্ডেশন কয় টাকা ফিতরা করেছে? এটা কি সর্বনিম্নটা করে না উচ্চটা করে? সর্বনিম্নটা দিয়ে সে আদায় করে তোলা। যাকাতের বেলায় হিসাব করে যে হুজুর সর্বোচ্চ কত টাকা না হলে যাকাত দেওয়া লাগে না। তা আমাদের ভিতরে কি তাকওয়ার অবস্থা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি রাজি হয়ে খুশি হয়ে তোমাদের জন্য আমি ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম। ও বান্দা বলো 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 বলো, তোমার হায়াতে জিন্দেগি পেয়ে তুমি খুশি না বেজার? সবাই খুশি, সবাই কি খুশি আর খুশি, আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু একজনে কান্দে, একজনে কান্দে। একজন মুরব্বী ফুফাই ফুফাই কান্না করে, মুরব্বী ফুফাই ফুফাই কান্না করে। সাহাবায়ে কেরাম বলে আজকের এত বড় খুশির দিন, আজকে ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। কিয়ামত পর্যন্ত ধর্ম নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ দিন মনোনীত দিন আমাদের জীবন ব্যবস্থা করে খুশি হয়েছেন। এর থেকে খুশির আর কিছু নাই। আর ওই মুরব্বী লোকটা ফুফাই ফুফাই কান্না করে, ওই লোকটা আর কেউ নয়। ওই লোকটার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো আবু বকর। আমার সিনার মধ্যে যা আছে আমি সব আমার খলিফা আবু বকরের সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহর নবী ইলমের শহর, ওই ইলমের শহরের দরজা আলী, আলীর দরজা দিয়ে বিলায়েতের দরজা দিয়ে ঢুকতে হয়। বিলায়েতে কামালাতে বিলায়েতের দরজা আলীর দরজা দিয়ে ঢুকতে হয়। আর ওইখানে কামালাতে নবুয়াত হযরতে আবু বকর দিয়ে শেষ হয়। এমন আবু বকর বসে আছেন, মক্কা বিজয় হয়ে গেছে। আবু বকরের বাবা অত্যন্ত বৃদ্ধ, আবু বকর ইবনে আবি কুহাফা। আবু কুহাফাকে হযরত আবু বকর সিদ্দিক ধরে 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 আল্লাহর নবীর কাছে আনছেন। আল্লাহর নবীর কাছে বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এখনো মুশরিক, যদি মারা যায় জাহান্নামের আগুন ছাড়া গতি নাই। তখন নবী আপনি আমার বাবাকে কালেমা পড়িয়ে দেন। নবীজি অত্যন্ত খুশি আনন্দিত, আমার আবু বকরের বাবা এখনো হায়াতে আছে। আল্লাহর কাছে হায়াতে তৈয়বা কামনা করো, যেই হায়াতের মধ্যে তাওবা আছে, তাওবাতান নাসুহা আছে, যেই হায়াতের মধ্যে ইখলাসের সাথে আমল আছে, এমন হায়াত আল্লাহর কাছে তোমরা কামনা করো। এই আবু কুহাফা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে। আজকের এই দিনে বাবা মুসলমান হচ্ছে, সব থেকে খুশি হওয়ার কথা কার?
বলেন কার? বাবা। বাবা ইসলাম গ্রহণ করতেছে, সব থেকে খুশি কে? আবু বকর খুশিতে চোখের থেকে পানি ফেলে হাউমাউ করে কান্না করে। এ কেমন খুশি? খুশিতে বুঝি চোখের পানি ঝরে। আবু বকর, আবু বকর, আবু বকর, আজকে তোমার সব থেকে খুশির দিন, আজকে তোমার ঈদের দিন, আজকে কেন তোমার চোখে পানি? আবু বকর উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বাবা ইসলাম গ্রহণ করে, বাবার সম্মানে সন্তানের সম্মান বৃদ্ধি হয়। ও নবী, আমি সব থেকে খুশি, তবে চোখের পানি পড়ে একটা কথা মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার আমার এই চাচার, আমার বাবার জায়গায় যদি আজকে আপনার চাচা আবু তালেব হতো, ওগো নবী, আমার মনটা, আপনার মনটা খুশি হয়ে যেত, ওই খুশিতে আমি আনন্দে আত্মহারা হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ওই কথা মনে করি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, খাজা আবু তালেবের কই আত্মত্যাগের কথা আমি ভুলতে পারি না। খাজা আবু তালেব ইসলাম গ্রহণ করত, আপনার মনে শান্তি, ওই শান্তি দেখে আমি সব থেকে খুশি হতাম। আজকের এই দিনে আমার বাবার কথা দেখে আপনার খাজা আবু তালেব চাচার কথা মনে পড়ে কাঁদছি। এই লোকটা কান্দে, ইসলামের এত বড় জয়। সাহাবায়ে কেরামগণ বলে, আবু বকর, আনন্দের দিনে তোমার চোখে কেন পানি? ইসলাম পূর্ণ হয়েছে, নিয়ামত পূর্ণ হয়েছে। এবার আবু বকর বলে, ও আল্লাহর নবীর সাহাবারা, আমি কান্দি ওই জন্য না, এই আয়াতের মধ্যে স্পষ্ট আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী আমাদের মাঝে আর বেশি দিন নাই। আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামত তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই মুমিনদের উপরে সবথেকে বড় নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। আমার মুমিন বান্দার পরে সব থেকে বড় অনুগ্রহ, সব থেকে বড় নিয়ামত, আমার হাবিবকে মানব আকারে তোমাদের মাঝে পাঠিয়েছি। ওই নবীর বিদায়, ওই নবীর বিদায়ের কথা মনে পড়ে আমার চোখ দিয়ে পানি ঝরে। নবী আসতেছেন, নবী আসতেছেন। সমস্ত নবীরা যেই নবীর উপরে ঈমান আনার কারণে, আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, কোন নবীকে আল্লাহ রাসূল শব্দটা বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, একজনের ব্যাপারে রাসূল শব্দটা বলেছেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করেন, স্মরণ করেন, স্মরণ করেন, যত নবীরা আছেন স্মরণ করেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। ও আদম শোনো, তখনও কিন্তু নবী এখনো মাটির নবী না, নবী কিন্তু মাটির নবী এখনো হয় নাই। নবী কিন্তু তখনও হাকিকাতের নূর, হাকিকাত রয়েছে, নবীর রয়েছে নূর মোবারক। সেই নবীর আহমদ, আহমদ কোথা থেকে আসলো? আল্লাহ পাকের একটা সিফাতি নাম আছে সূরা ইখলাসের মধ্যে। ইখলাসটা বলেন একটু, সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আমাদেরকে মুশরিক বলতে চায়, যারা আমাদেরকে বিদআতি বলতে
বলতে চাই, আল্লাহ পাক বলেছেন রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, যত জায়গায় আমার প্রশংসা আছে সাথে সাথে আপনার প্রশংসাও আছে। সূরাতুল ইখলাস আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি বলে দেন আল্লাহ আহাদ, আল্লাহ কি একক, আল্লাহ কি একক। আল্লাহ পাক বললেন ওই আহাদ থেকে আমি আমার মাহবুব কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরিফা ফাখালাকতুল খালকা লিউরিফ। আমি ইরাদা করলাম, ইচ্ছা করলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি ইচ্ছা করলাম কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরিফা। আমি পরিচিত হতে ভালোবাসলাম, আমি ভালোবাসলাম পরিচিত হতে। ফাখালাকতুল খালকা লিউরিফ, আমি সৃষ্টি করলাম, আমি আহাদ, আহাদের মাঝখানে মাহবুবকে ঢুকালাম, আহাদের মাঝখানে মাহবুবকে ঢুকালাম। শুধু আহাদের মাঝখানে মিন দিলে কি হয় বলেন? আহমদ কি হয়ে যায়? সব নবী বলেছেন নবুয়তি চাই না, যেই নবীর পরে ঈমান আনার কারণে নবী হলাম, রাসূল হলাম, ওই নবীর উচ্চতা, ওই নবীর মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি, আল্লাহ ওই নবীর উম্মত বানিয়ে দেয়। সব নবীদের একটাই কাজ ছিল, সব নবী বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। সব নবীদের সহিফার মধ্যে আছে আখেরি জামানার নবীর গুণ কেমন হবে, আখেরি জামানার নবীর চেহারাটা কেমন হবে, আখেরি জামানার নবীর গুণ বৈশিষ্ট্য কেমন হবে। আল্লাহর নবী প্রকাশ ঘটে গেছে, আল্লাহর নবীর প্রকাশ ঘটে গেছে। কে আসো সিরিয়ার মধ্যে এক হেরেমের কোনো এক ব্যক্তি নাকি আল্লাহর নবী দাবি করেছে, হ্যাঁ আমি হেরেমের বাসী, আসো বসো আমার সঙ্গে। সত্যি কি তুমি হেরেমের বাসী? হ্যাঁ। তোমাদের মধ্যে একজন নবী দাবি করেছেন, সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা ওই নবীর যদি ছবি দেখানো হয় তোমরা কি চিনবে? হ্যাঁ আমরা অবশ্যই চিনব, তিনি আমাদের আলামিন, তিনি আমাদের আমানতদার, অবশ্যই আমরা চিনব। এবার ইহুদিরা নিয়ে তাকে একটা, খ্রিস্টানরা নিয়ে তাকে একটা গির্জার মধ্যে ঢুকলো, অসংখ্য ছবি সেখানে আছে, ছবি দেখায়, বলছে এখানে কি ওই লোকটার ছবি দেখা যায়? বলে না না না, এখানে ছবি দেখা যায় না, চলো আরেকটা গির্জার মধ্যে নিয়ে যাই। আরেকটি গির্জার মধ্যে যে ছবিগুলো টাঙানো আছে দেখো তো এইখানে ছবিগুলোর মধ্যে কোনো ছবি দেখা যায় কিনা? না না, এখানেও কারো ছবির সঙ্গে মোহাম্মদ আরবির মিল নাই, চলো আর একটা গির্জার মধ্যে। এইবার দেখতে 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 একটা ছবির দিকে নজর আটকে যায়, ওই ছবি দেখিয়ে বলে হাজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রীরা চিৎকার করে বলে, ও হেরেমের অধিবাসী, আমরা পরীক্ষার জন্য দুটো মিথ্যা তোমাকে গির্জার মধ্যে নিয়ে গেলাম, তুমি কি আমাদের ধোঁকা দাও কিনা? এই জন্য দুটার মধ্যে ঢুকালাম, ওখানে ছবিটা নাই। এই যে ছবিটা যদি এই লোক নবী দাবি করে, আল্লাহর কসম করে আমরা বললাম এই রাসূলের পরে আমরা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন হুজুর নবীকে দেখে নাই, ছবি কেমনে আদ করলো? প্রশ্ন আছে কিনা? আল্লাহ নবী বলেছেন, ও আমার সাথীরা, তোমরা কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। যদি জাতির পিতা ইব্রাহিমকে দেখতে চাও, আমার চেহারাটা তোমরা ভালো করে দেখে নাও। ইব্রাহিম নবীর চেহারার সঙ্গে আমার চেহারার অনেক মিল রয়েছে। তোমরা কি নবীর গায়ের রং কেমন ছিল দেখতে চাও? ইউসুফ
নবীর দিকে তাকাও। নবীর কণ্ঠ কেমন ছিল দেখতে চাও? দাউদ নবীর কণ্ঠের দিকে তাকাও। যত নবীর যত গুণ সৌন্দর্য কামালাত আছে, সমস্ত গুণ কামালাত সৌন্দর্য দিয়ে আল্লাহ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকের এই ছবিটা একদিনের ছবি না, যুগে যুগে নবীরা বর্ণনা করেছেন আখিরি জামানার নবীর চোখটা হবে আমার মতো, সাথে সাথে ওই নবীর চোখটা আট করে ফেলেছে। আখিরি জামানার নবীর কপালটা হবে আমার মতো, সাথে সাথে ওই নবীর কপালটা ওই ছবির সঙ্গে আট করেছে। কেউ বলেছে আখিরি নবীর গায়ের রং হবে আমার মতো, সাথে সাথে ওই নবীর রংটা ছবির সাথে আট করেছে। যুগে 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 আট করতে করতে এই সর্বশেষ ঈসা আলাইহিস সালামের বর্ণনা করেছেন অমুবাশশিরাম বিরসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ওই পর্যন্ত আট করে আমরা রেখেছি। আজকে যখন বললাম এই ছবিটা আখিরি জামানার নবী, তবে বিশ্বাস করো ইমানের সঙ্গে বলি, আমরা বিশ্বাস করি এই নবী আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমার জীবন দশায় অনেক উম্মত আমার পরে ঈমান এনেছে, কিন্তু তারা কেউ আমাকে বাস্তবে দেখেনি। ওই নবী কোন দিন গর্ভে আসলো আপনি চিন্তা করছেন? নবী তিনি মিলাদের মধ্যে কিছু নাই, শুধু সিরাত আমাদের দেখতে হবে। আর ওই সমস্ত পাত্রীরা বসে বসে নবীর বাবার ললাটে নূর চমকায়, এই ছেলেকে জবেহ হতে দেওয়া যাবে না। আল্লাহর নবীর দাদা আব্দুল খাজা আব্দুল মুত্তালিব মান্নত করেছে, স্বপ্নে দেখেছে জমজম কূপ এখানে আছে, জমজম কূপ ঢেকে গিয়েছে। জমজম কূপ যদি পাওয়া যায় আরবের পানির আর কোনো সমস্যা নাই। সকলকে ডাক দিলেন, আসো আসো আসো, আমরা জমজম কূপটা আমরা একটু নির্ণয় করি। সকলে বাধা হয়ে দাঁড়ালো, এই সব কাজের মধ্যে নাই, মাটির নিচে যেটা হারিয়ে গেছে কি আর পাওয়া যায়? উনি মান্নত করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিবেন। কয়টা? ইতিহাস শুনতে গেলে তো সময় বলবেন হুজুর এটাই মহব্বত। রাসূলের মহব্বত ছাড়া ঈমান নাই। আর মহব্বতের কারণে আল্লাহ তাআলা নিজে তার বান্দীদের মওলুদের আলোচনা করেছেন। কোরআনে আছে কি নাই? মারিয়াম আলাইহিস সালামের গর্ভের কথা আছে কি নাই? মরিয়ম আলাইহিস সালামের প্রসবের কথা আছে কি নাই? আল্লাহ পাক বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, মারিয়ামের একটু তার জীবন তার হিস্ট্রি আপনি একটু স্মরণ করেন। ফাতাবাদাত বিহি মাকানান কাসিয়া। যখন বিবি মারিয়াম সকলের থেকে একটু আড়ালে চলে গেল, হাম্মামখানায় ঢুকলো গোসলের জন্য, পর্দা টেনে দিল। এর মধ্যে একজন যুবক হাজির হয়ে গেল। হযরত মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, বললেন, ও যুবক, তুমি যদি আল্লাহকে ভয় করো আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না। আমি কিন্তু সাধারণ মেয়ে না, আমি হলাম ইমরান নন্দিনী। অকানাত ইমরাতু রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আমার মা পেটে থাকা অবস্থায় কিন্তু আমাকে মান্নত করেছে আল্লাহর ঘরের। ও যুবক, আমি কিন্তু সাধারণ মানুষ না। ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও যুবক, আমি কিন্তু সাধারণ মানুষ না, তুমি আমাকে খবরদার নষ্ট করো না যুবক। ও যুবক, আমি কিন্তু হান্না বিনতে ফকুদের দোয়া তিনি গর্ভে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দেখেন মিলাদের আলোচনায় ভরপুর। إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم।
ও আল্লাহ, আমার পেটের সন্তান ছেলে না মেয়ে আমি জানি না। ও আল্লাহ, আমার এই পেটের সন্তানকে আমার এই পেটের সন্তানকে আমি নজরানা পেশ করলাম। আমি খানাই এই বাইতুল মুকদ্দাসের খাদেম হিসেবে আমি পেশ করলাম। যখন এই সন্তান যখন ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ঘটনাগুলো সূরা মারইয়ামের মধ্যে আছে, সূরা আল ইমরানের মধ্যে আছে, সূরা মারইয়ামের মধ্যে আছে। সন্তান প্রসব হয়ে গেল, মা মনে করেছিল সন্তান ছেলে হবে, তাকিয়ে দেখে তো একটা মেয়ে সন্তান। মেয়ে সন্তানকে মসজিদের খাদেম কিভাবে বানানো যায়, হ্যাঁ মসজিদের খাদেম বানিয়ে দিল। এই সন্তান ধীরে 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 বড় হচ্ছে। এমন সময় জাকারিয়া আলাইহিস সালাম খালু তার কামরার কাছে দেখে, এই কামরার মধ্যে এত ফলমূল কোথা থেকে পেলা? ও মারিয়াম, ফল কোথা থেকে হলো? মারিয়াম বলে, এ তো আল্লাহর তরফ থেকে আসছে না, সব সময় এভাবে আসতে থাকে। জাকারিয়া নবীর মনে একটা চিন্তা ঢুকে গেল, ও আল্লাহ, যদি আনসিজনালি ফল, জান্নাতের ফল দুনিয়ার মধ্যে মারিয়ামের কামরার মধ্যে খাওয়াইতে পারো, আমি বৃদ্ধ হতে পারি, আমার স্ত্রী বৃদ্ধা বন্ধা হতে পারে, আমার বন্ধা বৃদ্ধ নারীর গর্ভে সন্তান দিতে পারে কিনা? একথা কি মুখে বলা যাবে? মুখে বলা যাবে? এরকম বুড়ো বয়সে আর বন্ধা স্ত্রী বৃদ্ধা স্ত্রী গর্ভের সন্তান মুখে বলা যাবে? কিন্তু মনের মধ্যে তো আশা এসে গেছে। কি দেখে? ফলমূল দেখে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ও জাকারিয়া, মনের ডাক আমি সব থেকে তাড়াতাড়ি শুনি। মুখে ডাক দাও, এটার মধ্যে রিয়া থাকতে পারে কি পারে না? মুখে জিকির করবা যেই সওয়াব, কলবে ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, সত্তার মধ্যে সুবহানাল্লাহ, সত্তার মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর সত্তার মধ্যে যখন আল্লাহকে স্মরণ করবা, তোমার কলবটা কাঁপতে থাকবে, কম্পন বৃদ্ধি হতে থাকবে, জাদাত হুম ঈমানা হতে থাকবে, বান্দা বুঝতে থাকবে আল্লাহর কাছে ওইটা মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। ও জাকারিয়া, মনে মনে নিদা আল খাফিয়া, তুমি গোপনে আমার কাছে একটা আবদার করেছো, আমি গোটা জাতির সামনে প্রকাশ করে দিলাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, একটা সন্তান তোমার বৃদ্ধে রোর আসে, তোমার বন্ধা বৃদ্ধ নারীর গর্ভে আসবে, নাম তার ইয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, কেমনে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাতি আখিরাও ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি আমার স্ত্রী বন্ধা, আমি বৃদ্ধ, কিভাবে আসবে, কিভাবে আসবে? আল্লাহ পাক বলেন, আল্লাহ যা চাই তাই হবে। সন্তান হয়ে গেল, আল্লাহ মানুষকে কি বলবো? বলো চুপ করো, চুপ করো, 3 দিন কোনো কথা বলবা না, বলবা আমি আল্লাহর জন্য মান্নত করছি, 3 দিন কোনো কথা হবে না। ও যুবক, আমাকে স্পর্শ করো না। আমার নানি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ চেয়েছিলাম পুত্র সন্তান, তুমি দিলা কন্যা সন্তান, ঠিক আছে, কন্যা সন্তানকে আমি বাইতুল মুকদ্দাসের খাদেমা আমি দিয়ে দিলাম, নজরানা আমি পেশ করলাম। ও আল্লাহ, আবার তুমি কি জানাইলা? আবার তুমি এটা কি জানাইলা? আমার ওই সন্তানের গর্ভে বুঝি পাপ ছাড়া সন্তানও তুমি দিবা? এটা তুমি কি শুনাইলা? আমার সন্তানকে তুমি পাপ ছাড়া সন্তানও দিবা? আমার নাম রেখেছে আমার নানি। এত ঘটনা কেন ঘটছে? কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আযম পয়গম্বর বটে, কিন্তু ঈসা আলাইহিস সালাম হাকিকতে উম্মতে মুহাম্মাদি। সন্তান বাবার আগে আসতে পারে না, যেহেতু বাবার আগে সন্তান আসবে, এই জন্য নানির থেকে মিলাদ শুরু করেছে আল্লাহ। আর যুবক বলল না, আমি ফেরেশতা ফুঁক দিল, গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন, ফাহামালাতুহু ফাতাবাযাত বিহি মাকানান কসিয়া,
এবার কিন্তু মরিয়ম আলাইহিস সালামের গর্ভের সময় প্রসব বেদনা উঠে গেছে। এবার মরিয়ম আলাইহিস সালামের কিন্তু সন্তান আসবে। এই কথাগুলো কিন্তু কোরআনের কথা। আপনি মনে করতেছেন এইসব কথা বলে এত লজ্জাস্কর কথা, মা বোনের ঘরের ইন্টারনালি কথা, এগুলো কি কোরআনে নাযিল করার দরকার ছিল? কথা বলেন না কেন? সূরা তারেক পড়ে নামাজ পড়েন সকালবেলা ঈশার সময়। এই সূরা তারেকে কি বলে কোনদিন মানে পড়েছেন? পড়বেন আজকে সূরাতুত তারেক। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ যেন দেখে নেয় তার মিলাদটা কিভাবে হয়েছে, তার জন্মটা কিভাবে হয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিক। এমন জিনিস দিয়ে সৃষ্টি হয়েছে যে নুতফাটা সজোরে কামাবেগে স্থলিত হয়েছে। কোথায় গিয়েছে? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আমি আল্লাহ যেইভাবে রক্ত সিরিঞ্জের পাইপের মাধ্যমে পাইপে যায়, দুনিয়ার বাতাসের স্পর্শ লাগে, যেই রক্ত দুনিয়ার বাতাসের স্পর্শ লাগে ওই রক্তকে শরীরে দেওয়া যায়। অনেকে বলেন নাপাক পানি, অনেকে বলেন নাপাক পানি দিয়ে মানুষ সৃষ্টি। কে আপনাকে বললো? তাহলে আল্লাহ পাক কেন বললেন ফি কারারিন মাকিন? এমনভাবে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বক্ষ পিঞ্জর থেকে পানি নির্গত হয়। এই পানিকে আমি এমন গোপনে এমন আধারে, যেভাবে পাইপ থেকে পাইপে একজনের শরীরের রক্ত আর একজনের শরীরের মধ্যে ঢোকে, দুনিয়ার কোনো বাতাসের সংকল্প নাই। আমি এমন ভাবে নিলাম সেখানে আলো নাই, বাতাসও নাই। একজনের শরীরের মধ্য থেকে নির্গত পানি আর একজনের শরীরের মধ্যে এমন গোপন কুঠিরে আমি নিলাম, ওইখানে আমি তাকে লালন পালন করলাম। প্রথমে আমি তাকে আলাকা বানাইলাম, মায়ের ওই গর্ভের মধ্যে আমি ওই যেই আলাকা রক্তগুলো শরীরের মধ্যে লেগে থাকে, আটাযুক্ত লেগে থাকে। এরপরে আমি মুদগা বানাইলাম 40 দিনে, এরপরে আমি লাহমা বানাইলাম 40 দিনে, এরপরে আমি ফাকাসাউনাল ইযাম লাহমা, আমি হাড়ের পরে গোশত বের করলাম। এরপরে ফাতাবারাকাল্লাহু খায়রুল আহসানুল খালিকিন। এরপরে আমি ঘুমাতে সুন্দর করে সৃষ্টি করলাম। মানুষের মিলাদ আছে তো? এগুলা পড়ে নামাজ পড়লে নামাজ হবে তো? হবে না? হবে না? আপনি মাওলুদের নবী নিয়ে কথা বলছেন, মাওলুদের রিজাল্ট দিয়ে আমি নামাজ পড়বো, প্রমাণ করবেন যে হুজুর মানুষের জন্মের এই সমস্ত ঘটনা বললে নামাজ হবে না। মানুষের জন্মের কোথা থেকে পানি আসলো, কোথা থেকে কোথায় গেল, সে মায়ের গভীরে কিভাবে, মায়ের পেটের মধ্যে তিনটে পর্যায় করে 120 দিন পরে রূহ দেওয়া হলো, এটা পড়ে যদি নামাজ হয়, আর মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীদের, আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা হবে, এখানে বাধা দেয় এরা কারা? যারে হাজিরিন, এইভাবে অনেক মৌলুদের কথা আপনারা জানেন, আরো অনেক আলোচনার মধ্যে আছে। তো যাই হোক, কথা হলো সংক্ষিপ্ত, এই আলোচনা শেষ হয়েও যেন হবে না, সময় শেষ, নির্ধারিত সময়ও শেষ। এখন আমাদের সংক্ষিপ্ত, আপনারা সবাই লাইন দিয়ে বসবেন।